ভারতের বিপক্ষে বাংলাদেশের ইনিংসের তখন 5 ওভার 4 বল। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের অতিমানবীয় এক ডেলিভারি, যা অল্পের জন্য মিস করে স্ট্যাম্প। বল বুঝতে পুরোপুরি ব্যর্থ হন ব্যাটার নাজমুল শান্ত। আর সিরাজের এমন ইনসুইং বল দেখে নাকি সিট থেকে সরাসরি লাফিয়ে ওঠেন কমেন্ট্রি বক্সে থাকা তামিম ইকবাল। অবশ্যই সেটা আনন্দে নয়, উইকেট হারানোর ভয়ে এবং এমন বোলিং দেখে বিস্ময়ে। তামিম ইকবাল jumped out of his seat. জাতীয় দলের সঙ্গে জার্সি পরে না থাকলেও বাংলাদেশের সঙ্গেই আছেন তামিম ইকবাল। মাঠে 11 জন খেলাটা খেললেও কমেন্ট্রি বক্সে তামিম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের হয়ে তার কথার লড়াই। সিরাজ যখন বল করছিলেন তখন কমেন্ট্রি বক্সে তামিমের সঙ্গী 2 অভিজ্ঞ এবং জনপ্রিয় ভারতীয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে এবং রবি শাস্ত্রী। সিরাজের ডেলিভারি দেখে তামিম যে আতঙ্কে লাফিয়ে উঠেছেন তা অন এয়ারেই বলে দেন রবি। তামিমকে বলেন লম্বা শ্বাস নিতে। পাশাপাশি ভারতের সাবেক এই প্রধান কোচ তামিমকে উদ্দেশ্য করে বলেন, একজন ব্যাটার হিসেবে তুমি নিশ্চয়ই চাইবে এই বলের কথা ভুলে যেতে। এক বল পরেই সিরাজ করে বসেন নো বল, কিন্তু টেস্টে তো আর নো বলে ফ্রি হিট নেই। এই প্রসঙ্গে মজা করেই তামিম হর্ষা ভোগলেকে জিজ্ঞেস করেন টেস্টে নো বলে ফ্রি হিটের নিয়ম থাকা উচিত কিনা। হাসতে হাসতে হর্ষা ভোগলে জবাব দেন, একজন ব্যাটারের কাছ থেকে এমন প্রশ্ন আশা করাই যায়। সঙ্গে সঙ্গে হাসির রোল পড়ে কমেন্ট্রি বক্সে। প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গেল তামিম ইকবালকে। 19 সেপ্টেম্বর বাংলাদেশ ভারত টেস্টের প্রথম দিনে তামিমের কমেন্ট্রি ছুঁয়ে গেছে বাঙালি ক্রিকেট প্রেমীদের মন। তামিম ভেসেছেন সাধারণ দর্শকদের প্রশংসায়। দ্বিতীয় দিনে এসেও নিজের সহজাত হাসি ঠাট্টাই করে যাচ্ছেন এই ওপেনার। পাশাপাশি দিচ্ছেন বাংলাদেশের খেলা এবং প্লেয়ারদের নিয়ে নিজের গুরুত্বপূর্ণ মতামত। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।